বন্ধুরা, এইখানে আবার জল পড়লো কি করে? বৃষ্টি আর বৃষ্টি, সারা বাড়িতে এখন বৃষ্টি 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 বৃষ্টি। এই কোন অপরূপ সৃষ্টি সৃষ্টি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টিতে জামা কাপড় একটাও শুকায়নি আমার, বুঝলে বন্ধুরা। বৃষ্টিতে এই বৃষ্টির কথা বলতে গিয়ে তো একটা কথা মিস হয়ে গেল, সরি। কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো। আর ঈশ্বর কী পায়, ভোলেনাথের কী পায়, হর হর মহাদেব। সবার কী পায়, সব দেবতার কী পায়, মা বাবার কী পায়, সবার কী পায়। তোমরা সবাই ভালো থাকবে, আর আশা করি ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। তো আজকে একটা আর কি কথা ছিল, বিশেষ কথা। সেই বিশেষ কথাটা হচ্ছে, আমার গাছ। এই দেখো, এই গাছটাকে আমি তো চিনতে পারছি না, আমার মা চিনতে পারবে না, বাপে চিনতে পারবে না, কে চিনতে পারবে বুঝতে পারছি না। তোমরা বন্ধুরা ভালো করে দেখে নাও। এই দেখো, এই দেখো, এই গাছটা কী গাছ সেটা আমি নাম জানি না, কিন্তু এই গাছটার বিশাল উপকারী। দাঁতে ব্যথা হয়, মাড়িতে ব্যথা হয়, পোকায় খেয়ে নেয়। এই গাছ পিস পিস করে কেটে লাল সুতোয় ঢুকিয়ে তারপরে মা মনসার নাম নিয়ে, যে দিকটা এই গালে হচ্ছে না, এখানে হচ্ছে, যেখানে হচ্ছে, যে পাশটা হচ্ছে সেখানে 3বার করে মা মনসার মানে গুলিয়ে নিতে হবে। মা মনসার নাম করে গুলিয়ে হাতে বেঁধে নিতে হবে, ডান হাতে বেঁধে নিতে হবে। তারপরে যদি ভালো হয়ে যায় ব্যথা, মা মনসার নাম করে দিতে হবে। তো আমাকে এক মাসি দিয়েছিল, আমার খুব ব্যথা হতো, দাঁতে যন্ত্রণা, দাঁতের জ্বালায় কিছু খেতে পারি না। তো মাসিটা আমাকে দিয়েছিল, তো আমার মাকে দিয়েছিলাম, মার কমে গেছিলো। দিয়ে এবার আমার মা বলেছে যে এই গাছটা একবার দেখাতে, আর মাসিটাকে আবার একজনের দিয়েছে। এগুলো তো মানে ওষুধ গাছ, কেউ না দিলে এটা দিতে পারে না। তো আমি চিনতে পারি না, তার জন্য মাসি আবার এটা তুলে দিয়েছে, বলছে এটা যদি চিনতে পারিস। ও, এই গাছটা যদি বলতে যাচ্ছি, এই গাছটা যদি চিনা যায় তাহলে, দেখো আমি তো চিনতে পারছি না কী গাছ, বুঝতেও পারছি না, তাহলে এই গাছ তুলে হাতে পড়বে। কিন্তু তিনি আবার বলছে, আমাকে যে দিয়েছে সে এসছিল, মানে মাসিটা বলছে যে যে কাজটা দিয়েছে ওনাকে, সে নাকি ওনার কাছে এসছিল, মানে চাপদারি ভর্তি অনেক চুল। সে এসে ওনাকে বলেছে যে এই গাছটা কোথায় পাওয়া যায় সন্ধান দিতে। তো উনি বলেছে আমি সন্ধান দিতে পারি। উনি এই গাছটা মানে উনি অনেক রকমের গাছ চেনে, আগে থেকেই চিনতো, তাই ওনার কাছে গেছে, মাসিটার কাছে গেছে। দিয়ে ওই মাসিটাকে বলেছে তুমি যদি গাছটা আমাকে দেখিয়ে দাও তো ভালো হয়। কিন্তু না, আমি গাছটা দেখাতে পারি, আমাকে দিতে হবে। তখন ওই লোকটা বললো হ্যাঁ, তোমাকেও এই গাছ দিলাম, তুমি সবাইকে দেবে, ব্যথা কমবে। তো মাসি তো দিতে রাজি হচ্ছে না, তাহলে এই গাছটা চিনেই বা কী করবো, বুঝতে পারছি না ব্যাপারটা। আবার আসার সময় বলতে তোর মাকে দিয়ে দিস। আরে বাবা, তুমি তো হাতে তুলে দিচ্ছ না। একটা ওষুধ গাছ মানে কেউ যদি পায়, স্বপ্নে পায়, কেউ দেয়, সেটাকে আরেকজনের হাতে দিতে হবে। সেটা নিয়ে হয়ে গেল। এখন এই গাছটা নিয়ে সমস্যায় পড়ে গেছি, গাছটা আমি চিনতে পারছি না। কালকে দেখি আমার বোনের ছেলে আসবে, ওকে দিয়ে দেবো, ও যদি চিনতে পারে তো ভালো কথা। তো উপকার হোক, মানুষের ভালো হোক, এটাই চাই। মানুষের উপকার করতেই চাই, খারাপ কিছু করতে চাই না, মানুষ যাতে ভালো হয় সেটাই করতে চাই। আর মানুষ আমার ক্ষতি করে করুক, ভগবান উপরে আছে। এই তেলটা দেখছো, মেথি দিয়ে কালো জিরে দিয়ে বানিয়েছি, পেঁয়াজ দিয়ে বানায়নি, যেন ঠাকুর পুজো করতে গেলে পেঁয়াজের তেল দিয়ে মেখে তো আর পুজো করা যাবে না, তার জন্য এরকম বানিয়েছি। কিন্তু কোনো কাজ হচ্ছে না, তেলটা মাখলেও কোনো কাজ হচ্ছে না, চুল যা চলে যাওয়ার চলেই যাচ্ছে। এখন আমি টাকলু হয়ে যাচ্ছি। তারপরে আমি আমাদের একটা মেয়েকে দিয়ে রোজমেরি ওয়াটার, মানে এটা মাখলে নাকি কমবে। এখনও খুলিনি, এখনও ইউজ করিনি। মাথাটা মানে শ্যাম্পু দিয়ে ঘষতে হবে তারপর। তো আজকে তেলটা মেখে নেবো ভালো করে, কালকে মাথাটা ঘষে নেবো, কালকে সোমবার আছে। মুখে এই দেখো, এটা অ্যালোভেরা জেল, এইটা মাখি সকালে, আমি যখন কাজে যাই, সকালে তো কাজ চলে যাই, চান করে মাখি। আর হচ্ছে কী বলতো, গরিব মানুষের এত কিছু। এটা ওই অ্যালোভেরা জেলটা দেখছে, এটা আমার ছেলে এনেছে বলে একটু মাখতে পারছি,
বলে আমার দ্বারা এত পয়সা আমার সম্ভব না। এত পয়সা, এই তেলটা তাও কিনেছি মাসির পয়সায়। মাসি আমাকে 500 টাকা দিয়েছিল, ওই তেলটা কিনেছি। নিজের ওষুধ কেনা, ওষুধের কথা তো ভুলেই গেছি। তোমাদেরকে একদিন আর কত কিছু দেখাবো। এই দেখো, এই যে ওষুধটা আগে দিয়েছিলাম, এই একটা, আর এটারই খাপ করে আছে। এ দেখো দুটো, মানে এটা খেয়ে নিচ্ছি, এটা আছে, এটা ফাঁকা, এর ভিতরে কিছু নেই, এটার মধ্যে আছে। সেদিনকে শরীর খারাপ হয়ে বাড়িতে পড়েছিলাম, ডাক্তার দেখিয়েছি। ওরা বড়লোক বলে ওরা আমার কথা বিশ্বাস করে না, তাতে কোনো আসে যায় না। উপরে ভগবান আছে, তাকে আমি বিশ্বাস করি, সেই দেখবে। মিথ্যে কথা কোনো দিন বলা উচিত না। আমার শরীর খারাপ, আমি উঠতে পারছি না, বলছি দাদা আমার খুব শরীর খারাপ, উঠতে পারছি না, কিন্তু ওরা বিশ্বাস করছে না। কিন্তু আমার ওষুধ আছে আমার সঙ্গে, আমার ডাক্তার এসেছিল বাড়িতে, আমাকে দেখে গেছে, তারপর ওষুধ দিয়েছে। ওষুধগুলো তো মিথ্যে না, আমি রোজ খাচ্ছি। কেউ শরীর নিয়ে কোনো দিন মিথ্যে কথা বলে না, আর যারা বলে জানি না তারা কেমনভাবে বলে। তো গামছাটা দেখছো, ওড়নাগুলো সব ভেজা, জামা কাপড় সব ভেজা, তাই গামছাটা নিয়েছি। সকালে যে মেলে দিয়ে গেছি সব ভেজা। তো বন্ধুরা, তোমরা কে কেমন ভাবছো আমি জানি না, আমি যেটুকু মন থেকেই কথা বলি, আমি কোনো কিছু বানিয়ে বলি না। গরিব মানুষ বলে আমরা কোনো জায়গায় কোনো দাম পাই না, কাজের জায়গাতে একদম মানে ফেলনা পাতা, পাতা বুঝি তো, মানে যে গাছ থেকে যে ঝরে যায় পাতা, মানুষের ঝেঁটিয়ে ফেলে দেয় ঝাড় দিয়ে, সেই পাতা, তার জন্য কারোর কাছে দাম পাওয়া যায় না। আর আমি তো আমি, আমার মা বাবারও কোনো দাম নেই, আমার মা বাবারও কেউ ভালোবাসে না, আমারও কেউ ভালোবাসে না। আমি, আমার বোন আর আমার মা বাবা, এরা সব ফেলনা। আমি সব কথা তো সব ভিডিওতে বলতে পারি না, বলতে ঠিকই পারি, কিন্তু সব কিছু বলা উচিত না, আর না বললেও তোমরা বুঝবে না। কিছু কিছু ভিডিওতে আছে দেখবে সব কিছুই বলেছি, কিন্তু কপালে যে কষ্টটা, এই কষ্টটা কেউ নেবে না। তো আশা করি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকে এই অবধি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ আমি একটু মাথায় তেল লাগিয়ে নিই, তেলটা মাথাটা এমনি তো ঘুরছে, ভালো লাগছে না শরীরটা। টাটা, বাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।